অবশ্যই বিটটা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে তারপর কিন্তু আটাটা মাখবেন। আমি যেহেতু এখানে গ্রেটারের নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকে নতুন একটা পর্বে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। লুচি তো আমরা সবাই বানিয়ে খেয়ে থাকি, কিন্তু আমি আজকে যে লুচিটা বানিয়ে দেখাবো আপনাদেরকে, আশা করি সেটা অনেকেই খাননি এখনো। তাহলে চলুন দেরি না করে ঝটপট আমার আজকের সেই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এই দেখুন বন্ধুরা, আমি এখানে একটা মাঝারি সাইজের বিট নিয়েছি। এই বিট কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, এটা আমরা সকলেই জানি। আমি আজকে বানাবো এই বিট দিয়ে একটা দারুণ রেসিপি। আমি বানাবো বিটের লুচি। এটা হয়তো আপনারা অনেকেই কখনো বানাননি, বা যারা বানিয়ে দেখেছেন তারা তো জানেন এটা কিন্তু বানানো ভীষণ সহজ আর খেতে খুব সুন্দর হয়। তাহলে চলুন রেসিপির দিকে যাওয়া যাক। তো দেখুন বন্ধুরা, আমি এখানে একটা মাঝারি সাইজের বিট ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপর প্রেসার কুকারে অল্প একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার গরম থাকা অবস্থায় আমি বিটটাকে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মিক্সির মধ্যে একটু ব্লেন্ড করে নিলেও পারেন, তবে চেষ্টা করবেন জল কিন্তু একদমই না দিয়ে এই কাজটা করার। তো আমি এখানে এভাবে গ্রেট করে নিয়েছি। এবার এর সাথে কিছু উপকরণ মিশিয়ে নেব। সবার প্রথমে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখানে একটা ভাজা মশলা আমি যোগ করব। এটা আমি আগের থেকে তৈরি করে রেখেছিলাম। এতে আছে আপনার জিরে, ধনে, মৌরি, আর আছে গোটা গরম মশলা। সব কিছু আমি একটা কড়াইতে নেড়ে একটু ভেজে নিয়েছিলাম, তারপর আধ ভাঙা করে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে নিয়ে নেব আটা। আমি আজকে লুচিটা আটা ময়দা মিশিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু শুধু আটা বা শুধু ময়দারও একইভাবে বানিয়ে নিতে পারেন। আমি এখানে একটা বাটির 1.5 বাটি মতো আটা ময়দা মিশিয়ে নিয়েছি। এটা মোটামুটি 200 গ্রাম মতন হয়ে যাবে। আমি একটা মোটামুটি আন্দাজ বললাম, একদম পারফেক্ট কিন্তু মাপ বলতে পারছি না। এবার এই আটাটা এর মধ্যে অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সাদা তেল। ময়ানের জন্য এই তেলটা অবশ্যই দিতে হবে। এবার সব কিছু ভালো করে প্রথমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তারপর রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে অল্প অল্প করে ভালো করে এই আটা ময়দাটা আর কি মেখে নেব। এবার দেখুন বন্ধুরা, আমি অল্প অল্প করে জল এভাবে দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমরা ঠিক লুচি পরোটার জন্য যেমন ডো বানাই সেরকম বানিয়ে নিলে হবে। একবারে অনেকটা জল না দিয়ে আমি এভাবে অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে মেখে নিয়েছি। এবার ওপর থেকে অল্প করে একটু সাদা তেল ভালো করে মাখিয়ে এভাবে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে কিন্তু এই ডোটা একদম সফট হয়ে যাবে আর লুচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে বানানো যাবে। আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এই থালাটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। এভাবে আমি প্রায় 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে আবার একবার ভালো করে মেখে নেব। দেখুন আগের থেকে ডোটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি আর ভালোভাবে পাকিয়েও নিয়েছি। এবার আমি লুচিগুলো বেলে নেব। তার জন্য এখানে অল্প একটু আমি এখানে ময়দার গুঁড়ো নিয়েছি। এটা কিন্তু একটু ময়দার গুঁড়ো দিয়ে বেললে ভালো হয়, এটা বেশ নরম থাকে। তেল দিয়ে বেলতে গেলে কিন্তু অসুবিধে হবে, সেজন্য আপনারা আটা বা ময়দার গুঁড়ো ছড়িয়েই বেলে নেবেন, তাতে বেলতে সুবিধে হবে। এবার আমি ঠিক যেভাবে লুচি বেলে থাকি সেভাবে বেলে নিচ্ছি। চেষ্টা করবেন সামান্য একটু মোটা করে বেলার, একদম পাতলা করলে কিন্তু নাও ফুলতে পারে। একটু মোটা করে বেলতে হবে। এই দেখুন এইভাবে করে বেলে নিয়েছি। তো একটা তো আমার বেলা হয়ে গেল, আরেকটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদিও লুচি বেলতে আমরা সবাই জানি, তবু আমি আপনাদেরকে আরেকটা বেলে দেখিয়ে দিচ্ছি। আমার লুচিগুলো সব বেলে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে আমি ভাজার জন্য এখানে তেলও বসিয়ে দিয়েছিলাম। তেলটাও কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা লুচি আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার আমরা ঠিক যেভাবে লুচি ভেজে থাকি তেমনি নর্মাল লুচি একই রকম করে এই লুচিটাও ভেজে নেব।
এটা আর আপনাদেরকে বলে বোঝানোর কিছুই নেই, আপনারা বাড়িতে সবাই লুচি ভেজে থাকেন, তো সবাই জানেন লুচি কিভাবে বানাতে হয়। একটু সময় নিয়ে লুচিটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, লুচিটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনারা কিন্তু অবশ্যই বিটটা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে তারপর কিন্তু আটাটা মাখবেন। আমি যেহেতু এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করেছি, তাই অল্প একটু গোটা গোটা যেগুলো থেকে গেছে সেজন্য কিন্তু লুচিগুলো ফুলতে একটু অসুবিধে হচ্ছে। আসলে আমার আজকে ব্লেন্ডারটা খারাপ ছিল, সেজন্য আমি এটা ব্লেন্ড করতে পারিনি। তো আপনারা অবশ্যই কিন্তু ব্লেন্ড করে কাজটা করবেন। তো দেখুন বন্ধুরা, এক ঝুড়ি আমি লুচি বানিয়ে নিয়েছি। আমার এখানে একটা ছোট্ট ভুল হয়ে গেছে, যে বিটগুলো কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করিনি, সেই জন্য লুচিগুলো অল্প একটু কম ফুলেছে। আপনারা কিন্তু অবশ্যই এটা যদি বাড়িতে বানান ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করে নেবেন, তাহলে লুচিগুলো একদম দুখল হয়ে ফুলে উঠবে। তবে এটাও খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন। এভাবে কালারফুল লুচি যদি বাচ্চাদেরকেও বানিয়ে দেওয়া যায়, তারা কিন্তু ভীষণ খুশি হয়ে খাবে। তাহলে দেখলেন তো বন্ধুরা, একটা মাত্র বিট দিয়ে কত সুন্দরভাবে কত সহজে বিটের লুচি বানিয়ে নেওয়া গেল। বিট কিন্তু অনেক বাচ্চারাই খেতে পছন্দ করেন না, তাদেরকে কিন্তু আপনারা যদি এইভাবে বানিয়ে দেন, সেটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী। চাইলে আপনারা কিন্তু এটা অল্প অল্প করে তেল দিয়ে সেঁকে পরোটাও বানিয়ে দিতে পারেন, সেটাও কিন্তু একই রকম করে বানিয়ে নেওয়া যায়, খেতে খুব সুন্দর হয়। তো আমার আজকের এই বিটের লুচির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি। তার সাথে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।